এটা হলো গ্যাংটক এমজি মার্কেট। কালকে সন্ধ্যাবেলা তো ভীষণ ভিড় ছিল, তাই আসতে পাইনি। এখন আমরা শিলিগুড়ির দিকে রওনা দেবো। সব ব্যাগ ট্যাগ প্যাকিং করে সোনার আমি একটুখানি আসলাম মার্কেট খোলা আছে কিনা দেখতে, কারণ এখন অনেকই সকাল, আমরা হোটেল ছেড়ে দেবো। এসে দেখলাম এই একটা দোকান খোলা ছিল। আমার ভীষণ ইচ্ছা ছিল সোনার জন্য এরকম একটা ট্রেডিশনাল ড্রেস নেওয়ার। তো দেখো এখানে পাওয়া যাচ্ছে, আর দামগুলো ঠিকঠাকই আছে, বেশি কস্টলি না। টুকটাক জিনিস নিয়েছি, সেগুলোই দেখাচ্ছিলাম। আর সোনার সাইজেরগুলো 900 টাকা, আর ওর থেকে একটু বড় সাইজের বার করতে বললাম। তো এখানে দুটো কালার আমার পছন্দ হয়েছিল, এই পিচ আর হোয়াইটের মধ্যে, আর এই হোয়াইট কালারটা। এই হোয়াইট কালারটা তো ডিটেলিংসগুলো তো ভীষণ সুন্দর, সামনে দিয়ে না দেখলে বোঝা যাবে না। তো তাড়াহুড়ো করে দুটোর মধ্যে একটা ডিসাইড করতে হতো, যে কোনো তো একটা নিতে হবে। তো পিচ কালারটা এখন দেখছি ভালো লাগছে, কিন্তু হোয়াইটটা সোনারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। একটু বড় সাইজের নিলাম, কারণ এগুলো তো আর সব সময় পড়বে না। যেগুলো সোনার সাইজ ছিল সেগুলো হচ্ছে 900 টাকা দাম ছিল, আর এক সাইজ বড়টার দাম হচ্ছে 1000 টাকা। তো ভাবলাম যে এক সাইজ বড়ই নিয়ে যাই, কারণ ছোটোটা নিলে আবার ছোট হয়ে যাবে, বড়টা নিলে ছোট হলেও অসুবিধা হবে না। তো তোমাদের ভালো লাগছে কিনা কমেন্ট করে জানিও। আমারটা নেওয়ার একদমই টাইম ছিল না, এই একটাই নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো এখন আমরা গ্যাংটকের হোটেল ছেড়ে চেক আউট করে নিলাম। এখন যাব আমরা শিলিগুড়ি। এখন 5 ঘন্টা লাগবে যেতে। আর এখানে রুম টুম কিছু দেখায়নি, সেরকম খাস ছিল না, জল টলের অভাব ছিল। তো একটা রাতের ব্যাপার তো ছিল। তো মার্কেটিং করে চলে এসেছি, সব অন্য একটা ভিডিওতে দেখাবো তোমাদের যে কী কী কিনলাম না কিনলাম। আর ওখান থেকেও কিছু কিনেছি, এখান থেকেও অনেক কিছু কিনেছি। এখন টাইম লাগবে 5 ঘন্টা। আমাদের সন্ধ্যায় 7টার সময় ট্রেন, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা 20। তো চলো, সব লাগেজ বার করা হচ্ছে এখান থেকে। তো আমরা গ্যাংটক দিয়ে বেরিয়ে গেছি, এখন শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। 4-5 ঘন্টা লাগবে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। মেঘ ডাকছে, ভীষণ জোর বৃষ্টি পড়ছে। এই দেখো, তো এখন বাজে হচ্ছে 2টো। আমরা এখন একটা হোটেলে লাঞ্চ করব বলে এসেছি, আর এইখানটা এই হোটেলে, এটা হচ্ছে ব্যালকনি, খুবই সুন্দর। এই যে আমাকে দেখতে পারবে পিছনে, এখানে খাবার দাবার অর্ডার করা হচ্ছে। তো এই যে হচ্ছে আজকে লাঞ্চ। এটা কি জানি না, এটা ডাল বুঝতে পারছি, ভাত, এটা আলু ভাজা, এটা চচ্চড়ি, এটা একটা কিছু ভাজা, এটা পাঁপড়, এটা মাছ। কিন্তু এইটা কি দিয়েছে, এই মা এটা কি দিয়েছে, এটা কি দেখো তো, এটা চাটনি দাদা। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, আর এখানকার একটা ট্রেডিশনাল খাবার, এই যে ছুপড়ি, এইটা নিয়েছি। এটা কি পনির দিয়ে তৈরি, ওটা প্যাকেটের মধ্যে এরকম বিক্রি হয়। এইগুলো এখানকার একটা খাবার, মানে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, নিয়েছি। এই যে এইগুলো এরকম দেখতে, লম্বা লম্বা বিক্রি হয়, আবার প্যাকেটে করে কেটে কেটে বিক্রি করে। তোকে এখান থেকে লঙ্কা নিচ্ছে, লঙ্কাগুলো নাকি খুব ইয়ে। সোনা মাংকি আছে, নামিস না। ওই দেখো বাঁদর বাচ্চা, ওই দেখো বাঁদর বাচ্চা, এই দেখো, এই দেখো। येलो वाटरमेलन है ओ भैया, येलो वाटरमेलन है। ওই দেখো বাচ্চা নিয়ে সাথে, এই দেখো, ও মা কোলে বাচ্চা। শোনা এই দেখ, ওই দেখো একটা ঝুলছে। ওই দেখো কাঁদছে। পাঁচটা 20 বাজে আমরা শিলিগুড়ি স্টেশনে চলে এসেছি। এই দেখো, আই লাভ শিলিগুড়ি। আর সোনাকে দেখো, এ তো প্যান্টটা খুলে দিয়েছে, শুধু জামা পরে ঘুরছে। মাম্মার সাথে ম্যাচিং, আর এদিকে লাগেজ গোছানো, মানে নামানো হচ্ছে আর কি।
আর হলুদ তরমুজ নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। তো ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েছে 7:55 আর এখন বাজে 8:30। সারা রাত ট্রেনে থাকতে হবে, সকাল 8:30 বা 8টার সময় ট্রেন দিয়ে নামবো। তো ঘুমিয়ে যাবো, এখন আর কিছু করার নেই, আর দেখানো নেই। সকালে আবার দেখা করছি, এখন বেজে গেছে 8:25। তো চলো দেখতে থাকো। এনার্জি নিয়ে গেছিলাম ঘুরতে, এনার্জি লস করে আসছি। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে সকালে। এই যে ডিনার চলে এসছে, একটা ভেজ আর একটা নন ভেজে আছে ডিম, আর ভেজে আছে ডাল সবজি আর হচ্ছে ভাত, আর এখানে আছে রুটি। এই হচ্ছে ডিনার ট্রেনের। তো রাতে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম, এখন সকাল 7:30 বাজে। এখন ঝালমুড়ি খাবো, আর এখনো 8:30 মতন বাজবে ট্রেন দিয়ে নামতে। ঝালমুড়ি ঘুরতে যাওয়ার সময় তো সবার মধ্যে খুবই এনার্জি ছিল, আর আসার সময় চোখে মধ্যে ঘুম, শরীর মানে গা হাত পা ব্যথা, এনার্জি লস, তাই না? আর এদিকে ম্যাডাম ঘুমাচ্ছে। কখন নামবো ট্রেন দিয়ে? কালকে 8টার সময় উঠেছিলাম, 7:55, আর এখন বেজে গেছে 7:30। আর কি করবো, খিদেও পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করিনি, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছে। ঠিক আছে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। 8:30 বাজে, কতক্ষণ লাগে দেখি বাড়ি যেতে যেতে। আমাদের ট্যুর খতম, তাই না বলো? ট্যুর খতম, শেষ। 8 দিনের ট্যুর ছিল, শেষ। গেছিলাম 16 তারিখ, ফিরছি 23 তারিখ। লম্বা 8:30 বাজে ট্রেন দিয়ে নেমে গেছি, আর এই যে দেখো মালপত্র তুলছে। কুলি না নিলে হতো না। এই দেখো শোনা, লাগেজের মধ্যে বসে বসে যাচ্ছে, আবার হাঁটতে পারছে না জোরে জোরে। শোনা শোনা শোনা, তাকাও। ওখান থেকে নিয়ে আসলেই ভালো হতো, অনেকটা হেঁটেছে। তো বলেছে যা জিনিস আছে, ও কি আমার জিনিস যে ওকেও তুলে দিতাম আরামসে? হে কি সুন্দর। শোনা তাকা 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 তাকা। চলো চলে এসছি শিয়ালদা স্টেশনের বাইরে। তো শিয়ালদা দিয়ে পেয়েছি ট্যাক্সিতে, আর মারাত্মক গরম লাগছে। এই 6-7 দিন এত ঠান্ডার মধ্যে ছিলাম, আর এখন পুরো ঘামছি, আর এত রোদের তাপ। লক করে শোনো। তো ওদের গাড়ি আগে বেরিয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। 9টা বাজতে 5 মিনিট বাকি। দেখি কতক্ষণে পৌঁছাই দেখি। ঠিক আছে, চলো। বাড়িতে চলে এসেছি, আর এখন হলুদ তরমুজ কেটে খাবো। তো চলো দেখি কাটি এটা। ও চোখ বন্ধ করছো না, চোখ বন্ধ করছো না। ভিডিও অনে আছে নাকি? হ্যাঁ। হলুদ তরমুজ এখন তো হলুদ তরমুজ পাওয়া যায়, কিন্তু আমাদের সিনুকে আগে দিদি। এই হলুদ তরমুজ তুই নে, সিনুকে দে। দেখি হলুদ না তো, দাদাকে দে, দাদাকে দে। কত মিষ্টি।
বাড়িতে এসেই জামা কাপড় না ছেড়ে আগে হলুদ তরমুজ খেয়ে দেখে নিলাম মিষ্টি আছে কিনা, ভেতরটা হলুদ কিনা, কারণ তোমরা তো জানোই অনেক দিনের ইচ্ছে ছিল। তো তোমরা আগে হলুদ তরমুজ খেয়েছো কিনা কমেন্ট করে জানিও। এইটা নিয়েছিলাম হচ্ছে শিলিগুড়ি দিয়ে। এই 8টা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ঘুরতে যাওয়ার দিনগুলো যেন তাড়াতাড়ি কেটে যায়, আর বাড়ি থাকলে যেন দিনই কাটতে চায় না। তো সুন্দর সুন্দর জায়গা দেখে সত্যি মন ভরে গেছে। মাঝের মধ্যে ভাবি আমিও যদি পাহাড়ে থাকতাম কতই না ভালো হতো। তারপর ভাবি না না, ওখানকার লোকজন কত দূরে দূরে হেঁটে হেঁটে যায়, রাত্রেবেলা হলে বেশি কেউ বেরোয় না, আবার নেটওয়ার্কও পাওয়া যায় না। আমি বাবা আমার শহরেই ঠিক আছি। আচ্ছা, তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে এই গরমের ছুটিতে আমাকে কমেন্ট করে জানিও। আর সিকিমের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা কেউ দেখতে ভুলো না, সব ভিডিও আপলোড আছে, দেখে নিও। আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। প্রথমবার ঘুরতে গেছিলাম তো, ঘুরে যখন বাড়ি আসছিলাম তাই মনটা একটু খারাপ ছিল। বাড়িতে তো আসতেই হবে, তাই না বলো? তো আজকের মতন ভিডিওটা এইটুখানি, দেখা হবে নেক্সট ভিডিওতে।